This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছাব্বিশে বিধানসভা ভোট দুদিন আগে বঙ্গ সফরে এসে প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার ভোট কৌশল বাতলে দিতে রাজ্যে আসছেন অমিত শাহ। শাহের সফর দলের সব স্তরের নেতাকর্মীদের উজ্জীবিত করবে, এমনটাই মত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। এদিকে এখনো পর্যন্ত রাজ্য সভাপতি নির্বাচন হয়নি। 2026 সালে বিধানসভা ভোটের হাতে গোনা কয়েকটা মাস বাকি আছে। তার আগে বাংলার পদ্ম শিবিরের নতুন কি কোনো অধিনায়ক হবে, নাকি সুকান্ত মজুমদারের ওপরই আস্থা রাখবে দল অন্তত নির্বাচন পর্যন্ত, জানি না। চর্চা চলছে দুটো দিক নিয়েই। শাহের ওপরেই বঙ্গ বিজেপি 26-এ যুদ্ধ জয় নির্ভর করবে, এমনটাই মত রাজনীতির কারবারিদের একটা বড় অংশের। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন, আগেও এসেছেন, একাধিকবার এসেছেন, বেলুর মঠে রাত্রি যাপনও করেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই আশাবাদী। নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগে অমিত শাহ ঢুকছেন, তো বাংলার মানুষের তো ততবার মনে পড়বে এই লোকগুলো বাংলার টাকা দেয় না। 100 দিনে যারা কাজ করেছে মনে পড়বে এরা টাকা দেয়নি, মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন। যে গরিব মানুষগুলো ঘর পায়নি তারা মনে করবেন এরা আমাদের আবাসের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দিচ্ছেন। যতবার এনারা আসবেন ততবার নিজেদের অভিজ্ঞতা থেকে তুলনা করে মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই লোকগুলো হচ্ছে পরিযায়ী, ভোট পাখি, ভোটের সময় এসে এরা হাজির হয় এবং এদের দলকে একটি ভোটও নয়, যতবার আসবেন ততবার হারবেন। সিভিক ভলেন্টিয়ার, তাদের বোধহয় কীর্তির শেষ নেই, জানেন তো? ভালো করে শুনবেন। 43 বছর আগে মৃত প্রপিতামহ সেজে নিজের স্ত্রীর নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রশহরের ঘটনা। বাঁকুড়ার পাত্রশহরে মামুদপুরের বাসিন্দা রামকৃষ্ণ কারক, যিনি 1982 সালে মারা যান। তার জমি 2 ছেলের নামে রেকর্ড হয়। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর কাজও শুরু হয়। জমির নথি সংগ্রহ করতে শুরু করেন শরিকরা। নথিপত্র ঘেটে দেখা যায় জমির বেশিরভাগ অংশের মালিক হয়ে গেছেন ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী। বাধা দিতে গেলে প্রাণে মারার হুমকি দেন, এমনটা অভিযোগ। এরপরেই পুলিশ সুপারের দ্বারস্থ বঞ্চিত শরিকরা। পাঁশকুড়া মধ্যমগ্রামের ঘটনার ছায়া এবার উলবেড়িয়ায়। আমপাড়ার অভিযোগে কৈজুরির শাহপাড়ায় কিশোরকে মারধরের অভিযোগ। 4 কিশোর আম কুড়োতে গেছিল, বাগানের মালিক তাড়া করে তাদের ধরে ফেলে। এক কিশোরকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। রাস্তার ধারে সংজ্ঞাহীন অবস্থায় কিশোরকে উদ্ধার করে উলবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্তর খোঁজ করছে পুলিশ। নিশ্চয় মনে আছে আপনাদের, সম্প্রতি পাঁশকুড়ায় চুরির অপবাদে কিশোর আত্মঘাতী হয়, এমনটাই অভিযোগ উঠে আসে। মধ্যমগ্রামেও দোকানে চুরির অভিযোগে মারধর করা হয় কিশোরদের। যা মারছে আমরা দেখে ছুটে ফেলে দিচ্ছি, দুটো পা ধরে কাছে মারতে চেকে তুলে ফেলে দিচ্ছে। ভয় চলে এসেছিল, তাই তো? কেন, কি জন্য মেরেছে? তোমার আম গুড়িয়েছিল বলে মেরেছে কি? তাহলে ওই লোকটা কেন মারলো? আমি শুধু আমার বাচ্চা রেকি করে চুরি, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। কোন্নগর 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল দে সরকার এবং তার পরিবারের লোকজন গতকাল সন্ধে বাড়ি ছিলেন না, সেই সময় এই চুরির ঘটনা ঘটে। এর আগেও শ্যামল দে সরকারের বাড়িতে চুরি হয়েছে। পাড়ায় মদ জুয়ার আড্ডা চলে, সেই কারণেই এলাকায় চুরির ঘটনা বাড়ছে। আর পুলিশ সব জেনেও চুপচাপ আছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আমার হাজবেন্ড এসে দেখছে
বলছে দরজা ছিটকানি মারা, আমাকে ফোন করে বলছে দরজা ভেতর দিয়ে লক হলো কি করে। এবার আমি বুঝতে পারছি না, আমি ওখান থেকে আসবো, তারপর তো আমার হাজবেন্ড ফোন করে বলছে এই অবস্থা। আমি 7:20 বেরিয়েছি, 7:40 মধ্যে এই অবস্থা হয়ে গেল। তাহলে তো পাড়া চুরি করেছে, পাড়াতে এইখানে ঠেক আছে, এইখানে জুয়ার ঠেক, এখানে মদের ঠেক, এখানে সব মদের আড্ডা বাস। অনেকদিন আমরা সবাই বলেছি, কেউ কিছু করেনি, পুলিশ তো করেইনি। আমার বাবা হার কলা বাঁধানো যা ছিল ডয়েরটা সমেত নিয়ে পালিয়ে গেছে। কত ভরি তবু আন্দাজ আছে এখন? তো মোটামুটি 5-6 ভরি তো হবেই, সব নিয়ে ডয়েরটা সমেত চলে গেছে, আমার ডকুমেন্টসও চলে গেছে। আমার বাড়িতে অক্টোবর মাসে পুজোর সময় হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু না। আমরা এই রবিবার দিনে থানা থেকে ঘুরে এসেছি, কোনো আওয়াজই নেই, কোনো কিছু নেই, সব ধামাচাপা পড়া। 9 দিন চুরি হলো, 6 মাসের মধ্যে আবার চুরি হলো। কি হচ্ছে আর কি হচ্ছে? পুলিশ তখন বলেই গেছিল, এই চোর যদি ধরা না পড়ে কদিনের মধ্যে আবার হবে। তো সেম টু সেম হলো, আবার হলো। কি হচ্ছে? এটা খেলা হচ্ছে, পুলিশের কোনো দায়িত্ব নেই। আমরা পাড়া প্রতিবেশীরাই ভীষণ রকমের আতঙ্কিত। এর পরেও যদি কোনো সুরাহা না হয়, আমরা এই গলিতে যতজন বাস করি, আমরা ক্লাবের তরফ থেকে চিঠি জানিয়ে আমরা প্রত্যেকে মিলে গিয়ে আমরা থানা ঘেরাও করব।